আহা! নারী অভিনয়ের জন্য সেরা। আরে তোমার জন্য এক ছেলে মরে যেতেছে, তোমার স্বামী আছে, তোমার বাচ্চা আছে, থাকার পরও তুমি আরেকজনের জীবন বাঁচানোর জন্য নিজের সংসার ছেড়ে নিজের সন্তানের কথা না চিন্তা করে তুমি তার সাথে পরকীয়া জড়াইছো, তার সাথে মজা নিচ্ছ। তুমি মজা পাইছো, সেও মজা পাইছে। সমস্যা কি? এখন সোশ্যাল মিডিয়ায় কান্নাকাটি করতেছো, তোমার শুট আইছে, তোমার রেপ করছে, তোমার অজ্ঞান বানাইছে। তোদের আসলে লজ্জা শরম। ইরানের মধ্যে যেরকম যুদ্ধ হইতেছে, যুদ্ধে অনেক মানুষ মারা যেতেছে, এইটা নিয়ে আমরা টেনশনে আছি। আর তোদের মতো 12 বাতের যারা পরকীয়া করে তোদেরকে এইভাবে বুম মেরা ফুড়ায় দরকার। কারণ তোদের মতো কিছু দুশ্চরিত্র মহিলাদের জন্য আজকে সোশ্যাল মিডিয়ায় আমরা ঢুকতে পারি না। তোদের লজ্জা শরম না? যেসব সাংবাদিকরা এদের এই বক্তব্য নেয়, আসলে এদের কোনো খায়া কাজ নাই। এদের মতো ফালতু মেয়েদের বক্তব্য নেই। নারী কথায় আছে না, অভিনয়ের জন্য সেরা, যেন মজা পা সেইখানেই চলে যা। নারী অভিনয়ের জন্য সেরা। আরে তোমার জন্য এক ছেলে মরে যেতেছে, তোমার স্বামী আছে, তোমার বাচ্চা আছে, থাকার পরও তুমি আরেকজনের জীবন বাঁচানোর জন্য নিজের সংসার ছেড়ে নিজের সন্তানের কথা না চিন্তা করে তুমি তার সাথে পরকীয়া জড়াইছো, তার সাথে মজা নিচ্ছ। তুমি মজা পাইছো, সেও মজা পাইছে। সমস্যা কি? এখন সোশ্যাল মিডিয়ায় কান্নাকাটি করতেছো, তোমার শুট আইছে, তোমার রেপ করছে, তোমার অজ্ঞান বানাইছে। তোদের আসলে লজ্জা শরম। ইরানের মধ্যে যেরকম যুদ্ধ হইতেছে, যুদ্ধে অনেক মানুষ মারা যেতেছে, এইটা নিয়ে আমরা টেনশনে আছি। আর তোদের মতো 12 বাতের যারা পরকীয়া করে তোদেরকে এইভাবে বুম মেরা ফুড়ায় দরকার। কারণ তোদের মতো কিছু দুশ্চরিত্র মহিলাদের জন্য আজকে সোশ্যাল মিডিয়ায় আমরা ঢুকতে পারি না। তোদের লজ্জা শরম না? যেসব সাংবাদিকরা এদের এই বক্তব্য নেয়, আসলে এদের কোনো খায়া কাজ নাই। এদের মতো ফালতু মেয়েদের বক্তব্য নেই। নারী কথায় আছে না, অভিনয়ের জন্য সেরা, যেন মজা পা সেইখানেই চলে যা।